আলুর ভর্তা এইভাবে তৈরি করলে খেতে যেমন মজার হয় তার সাথে অনেক সময় পর্যন্ত ভর্তাটা ভালো থাকে। কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা তৈরি করলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রাখা যায় না, গন্ধ হয়ে যায়। ভর্তা বেশিক্ষণ ভালো রাখতে হলে আর টেস্ট বেশি পেতে হলে অবশ্যই এইভাবে ভর্তা তৈরি করে খাবেন। প্রথমে আমি মাঝারি সাইজের 2টা আলুকে ভালো মতো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুটাকে কিন্তু একেবারে ঠান্ডা করে নিয়েছি। আর আমার পছন্দ মতো কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট মতো মরিচ নিয়ে নেবেন। তো মরিচটাকে ভালো মতো ভেজে মুচমুচে করে নিয়েছি। এর সাথে লবণ দিয়েছি স্বাদ মতো। লবণের সাথে মরিচটাকে ভালো মতো হাতে ডলে গুঁড়ো করে নিলাম। এবার পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও মরিচের সাথে আলতো হাতে মেখে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা আলতো হাতে মেখে নিতে হবে যাতে একেবারে গুঁড়ো না হয়ে যায়। এবার মরিচ আর পেঁয়াজ বেরেস্তার সাথে আলুটাকে ভেঙে ভালো মতো মিশিয়ে নিব। আর আলুটাকে আমি একটু দানা দানা রেখেছি, একেবারে ম্যাশ করিনি। আলুর ভর্তায় আলুটা একটু দানা দানা মানে গোটা গোটা থাকলে আমার কাছে ভালো লাগে খেতে। সবশেষে খাঁটি সরিষার তেল মাখিয়ে ভর্তাটা তৈরি করে নিলাম।